দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পেছনের কালো নর্দমা যেন এক নির্মম জীবনের প্রতিচ্ছবি। গলা পর্যন্ত ময়লা পানিতে ডুবে সেখানে প্রতিদিন কয়লার গুঁড়া খুঁজছেন অসহায় নারীরা। কারো মাথার উপরে নেই স্বামীর ছায়া, কেউ বা হারিয়েছেন জমি ঘর, আর তাই বিষাক্ত নর্দমার পানিতে কয়লার গুঁড়া কুড়িয়ে চলছে তাদের জীবনযুদ্ধ। তখন হাতে কয়লা কুলি হারা, মনে করেন দিন হাজুরি 250 হয়, 300 হয়, হয়তো কোনো দিন 150 হয়। এইভাবে তুলি নিয়ে যাই, সংসারে এখানে দিয়ে হয় না। এখন মতে কষ্ট মষ্ট করে খাই, সপ্তাহ মজুর 83, স্বামী নাই। কত বছর ধরে কাজ করতেছেন আপনারা? এই 20 বছরের মতন আছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকট আর তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব যেন এসে পড়েছে এই নারীদের কাঁধেও। বেড়েছে তাদের জীবনযাত্রার ব্যয়, তবে তাদের আয় যেন নির্ভর করছে অনেকটা ভাগ্যের উপরেই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সারাদিন কয়লার ক্ষুদ্র টুকরো সংগ্রহ করে কেউ আয় করছেন 150 টাকা, কেউ বা আবার 500। সেই টাকাতেই কোনো মতে চলছে পরিবার। এই যে মনে করেন পড়াশোনা কষ্ট করি, মনে করি ঝড়ি ছাতা পানি সাপট কত মাথার খুঁজি যায়, কত পরিশ্রম করি, মাথা ঘাম পা ফেলাই করে করা করি। আর মনে করেন মহিলা বেশি কষ্ট, মনে করেন পরিশ্রম বেশি হয়। এখন নিয়ে সংসার কাজ পাঠা চলে, অত খরচপাতি অত খাওয়া হয়, অত এটা করা হয়। এই তো মহিলা বেশি কাজ। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত পানির মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কয়লা সংগ্রহের কাজ করে যাচ্ছেন তারা। মাথার উপর দিয়ে কখনো সাপ কিংবা নর্দমার অন্যান্য বিষাক্ত প্রাণী চলে যাচ্ছে, তারপরও থেমেনি তাদের কাজ। এদেরই মধ্যে একজন রহিমা বেগম বিগত 20 বছর ধরে এই পানিতেই কাজ করছেন। আমার জমি গেছে 2 বিঘা, আমার ছেলে নাই, মেয়ে খালি আছে, মেয়েকে চাকরি দেয় না, ছেলে হলে দিল। মেয়ে 4 জন, ছেলে 2 জন হলে মারা গেছে। এখন ছেলে থাকলে বোধহয় দিলে হয় নাকি, ছেলে এখন নাই। এখন মেয়ে 4 জনকে বিয়ে দিয়ে আমার অসহায় হয়ে গেছে। আমাকে দিয়ে কিছু দিবে, দেয় নাই। জমি গেছে তো 2 বিঘা, এখনই আর বাড়ি ঘর ভাঙে যাচ্ছে, বাড়ি ফাটা টাকাটা আমাকে দেয়। সরকার থেকে কি পাচ্ছি, কোনো অনুদান নাই। এই যে না ফ্যামিলি ভাতা বলে হচ্ছে না, চাচ্ছি না দেব। আরেক নারী বিবি মরিয়ম জানান, এখানে এত কষ্ট করেও কয়লা খুব কম পাওয়া যায়। তাদের অভিযোগ, কয়লা খনির জন্য জমি হারালেও পাননি পর্যাপ্ত ক্ষতিপূরণ বা সরকারি সহায়তা। এই যে ঘর ফাটা, মনে করো বাড়ি ঘর ফাটিয়ে গেছে, নিয়ে গেছে, টাকা দেওয়ার কথা, টাকা পয়সাও দেয় না। মনে করেন এই যে ছেলেগুলো যে অত বাড়ি পিস্তি তুলে একটা করে ছিল চাকরি দিলে হয়, তারপরে মনটা শান্তি হয়ে যায় না। এলাকা আমাদের খুনি আছে, এটা আমাদের বল আছে, আমরা কিছু সাহায্য পাই, আমার ছেলেরা চাকরি করে, মনে করো একটা অনেকটা শান্তি পেলাম। ভাবি আমাদের সেই আশা ভরসা কিছু নাই তো। খনির নোংরা পানিতেই তাদের জীবিকার যোগান, স্বাস্থ্য ঝুঁকি, চর্মরোগ, শ্বাসকষ্ট সবকিছুকে উপেক্ষা করে প্রতিদিন পানির নিচে ডুবে চলছে তাদের টিকে থাকার লড়াই। জীবনের ঝুঁকি নিয়েই নর্দমার পানিতে খুঁজে ফিরছেন টিকে থাকার শেষ আশ্রয়। সায়েমা আক্তার, ডেইলি সান।